ধর্মের ভিত্তিতে এ রাজ্যে কে সুরক্ষিত আর কে সুরক্ষিত নয় সেই প্রশ্ন বারে বারে উঠেছে। ভোট যুদ্ধের আবহ যেন সেই প্রশ্নকে আরও উস্কে দিয়েছে। সম্প্রতি নন্দকুমারের শিব মন্দির পাহারা ও সিসিটিভি লাগানোর জন্য পুলিশের নোটিশকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই নোটিশ সমাজ মাধ্যমে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, অন্যান্য ধর্মস্থলে কি এমন নোটিশ পাঠানো হয়? একই বিষয়ে সরব হয়েছেন ওই মন্দির কমিটির সেবায়িত তথা বিজেপির নন্দকুমার 2 মণ্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী। হঠাৎ করে নন্দকুমার থানার এক ভিলেজ পুলিশ, আমাদের এই এলাকার ভিলেজ পুলিশ, তিনি আমাকে ফোন করেন যে দাদা আপনাদের মন্দিরের একটা চিঠি রয়েছে, সেই চিঠিটা আপনাকে নিতে হবে। তো আমি বললাম যে কি ব্যাপার বলো, চিঠিটা তো নেবো। বললো যে থানা থেকে অর্ডার করা হয়েছে প্রত্যেকটা মন্দিরে, শিব মন্দিরগুলো যেহেতু শিবরাত্রি রয়েছে পাহারা দিতে হবে এবং এখানে সিসিটিভি লাগাতে হবে। তো তারপরে ওনারা আসেন, চিঠিটা নেওয়া হয়। পাল্টা অভিযোগ অস্বীকার নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দের। তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ রুখতে প্রশাসনের এই পদক্ষেপ। বর্তমান দিনে আপনারা দেখেছেন পশ্চিম বাংলায় সেখানে কিছু অসামাজিক মানুষ যারা বিভিন্নভাবে বাদ থেকে এসে, এবং আপনারা জেনে রাখুন যে সেখানে তারা বিভিন্নভাবে মন্দিরগুলোকে চুরি করে, ভাঙে এবং মন্দিরের জিনিসপত্র মূর্তি অপহরণ করে। তা আমাদের এই এলাকায় 2-3টি ঘটনা ঘটেছে। মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, গির্জা রয়েছে, নানানভাবে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। তা সেখান থেকে এই জিনিসগুলো আগামী দিনে মন্দিরের নিরাপত্তা যাতে কোনো রকমভাবে অসামাজিক কার্যকলাপ কিংবা সেখান থেকে চুরি না হয় তার জন্য প্রশাসন পদক্ষেপ নিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দের বক্তব্য, নিরাপত্তার জন্য অন্যান্য প্রতিষ্ঠানেও সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। তো এটা পুলিশের দায়িত্ব আছে, যতটা বেশি সংখ্যক এরিয়া মানে আমাদের জেলার মধ্যে যেটা আছে সেতটা বেশি সংখ্যক আমরা সিসিটিভি কভারেজের মধ্যে আনবো এবং হিউম্যান সার্ভেলেন্সের মধ্যে আনবো। তো এটা আমাদের ডিসপাইট অফ আওয়ার বেস্ট ইন্টেন্ট, আমাদের যেটা মানে কনস্ট্রেন্টস গুলো আছে যে লিমিটেড যে আমাদের রিসোর্সেস, তার থেকে এটা সম্ভব নয় কি যে সমস্ত মন্দির মসজিদে আমরা ম্যানিং করতে পারি। তো ন্যাচারালি আমরা রিকোয়েস্ট করেছি এবং এই রিকোয়েস্টটা কিন্তু ইউনিফর্ম এবং নন সিলেক্টিভ। বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায়। নির্বাচন যত এগিয়ে আসবে ততই ধর্ম হোক বা সুরক্ষা, নানা বিষয়কে কেন্দ্র করে রাজনীতির পারদ আরও চড়বে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।